আসসালামু আলাইকুম সবাইকে। ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা। আমরা প্রথমেই দেখব অঙ্কের সমাধান। এক তো প্রশ্নটা দেখি আমরা। প্রথমে প্রশ্নটা হচ্ছে, নিচের কোন ভগ্নাংশটা 2/3 হতে বড়? এখানে অপশন অনেকগুলো আছে। এখন এটা আমরা কিভাবে সলভ করব? এটা আমরা সলভ করব হচ্ছে 2/3 এর সাথে অপশন টেস্ট গুলো আমরা ট্রাই করব। যেমন 2/3 ইন্টু 33/50 যদি দেখি, তাহলে 50 আর 2 এর সাথে গুণ করলে বাম পাশে লিখবো আমরা 100, আর 3 ইন্টু 33 হচ্ছে 99। যে এখানে দেখা যাইতেছে ডান পাশে 99 হচ্ছে ছোট 100 থেকে। তার মানে বাম পাশের ভগ্নাংশটা যেটা হচ্ছে এই যে 2/3 33/50 থেকে ছোট, তাহলে এটা তো আসলে বড় না। প্রশ্নতে চেয়েছে কিন্তু বড় কোনটা। আচ্ছা, তারপর হচ্ছে একইভাবে আমরা 2/3 ইন্টু 8/13, 8/11, এটা হচ্ছে আমরা ট্রাই করলাম। 11 ইন্টু 2 হচ্ছে 22, আর 3 8 24। দেখা যাচ্ছে যে 24 এটা কিন্তু বড় আসছে, তার মানে এটা কিন্তু আমাদের 2/3 থেকে 8/11 হচ্ছে বড়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। এখানে এটা খুবই ইজি একটা কোশ্চেন। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এটা একটা ডিরেক্ট সূত্র আছে। এটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টু দি পাওয়ার এন। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল, পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, আর আর ছোট হাতের আর হচ্ছে রেট বা সুদের হার, আর এন হচ্ছে টাইম। তাহলে এখানে আমরা ফর্মুলা মতো যদি বসাই দিই, তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 441। অপশনে কিন্তু 441 আছে বি তে, সুতরাং অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপরে এখানে আছে 100 থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? এটা একটু ট্রিকি কোশ্চেন। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 2/3। কিভাবে আসছে চলেন আমরা দেখি। এখানে এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। এখানে দেখা যাক, বলা আছে যে পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300 হইতে হবে। এখন পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয়, তাহলে কিন্তু এখানে যে অনুপাত যেগুলো আছে, অনুপাত যেমন হচ্ছে আমরা 1 নম্বর অনুপাতটা যদি দেখি, 1:9, মানে 1:9, তার মানে যোগফল হচ্ছে 10। প্রথম সংখ্যা হবে, তার মানে প্রথম সংখ্যাটা হবে কি 300-র 1/10 অংশ, মানে হচ্ছে 30। আর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হইতেছে 300-এর 9/10 অংশ, মানে 270। এখানে হচ্ছে ওয়ান, এই যে 1/10 আর 9/10, 300-এর এখানে হচ্ছে 30 আর 270 মিলে 300 হবে। কিন্তু আমাদের কিন্তু প্রশ্নতে একটা জিনিস উল্লেখ করা ছিল, 100 হতে বড় দুইটা সংখ্যাই হইতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে এই অপশনটা হইতেছে না। আচ্ছা, একইভাবে আমরা 2 নাম্বার অপশনটা যদি দেখি, 3 নাম্বার অপশনটাতে যদি দেখি, 3 নাম্বার অপশনটাতে আমাদের 2/3। এখানে আমরা 2 নাম্বার অপশনটা একটু চলে যাই। 2 নাম্বার অপশনটা এই যে এখানে বি তে হচ্ছে 2:5, এটাও হইতেছে না। এখানে দশমিক চলে আসছে, সংখ্যাটা আসতেছে না। 2/3 যখন করতেছি, 2 প্লাস 3 হচ্ছে 5। 300 হচ্ছে 2/3, 2/5 অংশ যদি দিতেছি, তাহলে হচ্ছে 120 হয়। আর 300 3/5 হচ্ছে 180 হইতেছে। তাহলে 180 আর 120 দুইটাই কিন্তু 100 থেকে বড়, এবং দুইটা যোগফল কিন্তু 300 হইতেছে। সুতরাং এখানে হচ্ছে 2/3 হচ্ছে অ্যান্সার, মানে 2:3, যাই বলা হোক না কেন। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। এটা আচ্ছা, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা যদি একটু লিখে প্রকাশ করতে পারতাম তাহলে ভালো হইতো। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে বি, ফার্স্ট ব্র্যাকেটে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। অনেকে সি দাগাইছে থার্ড ব্র্যাকেটে, আসলে থার্ড ব্র্যাকেটে হবে না। এটা হচ্ছে 3 থেকে 4, 4, শুধু 3,4 এরকম হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন গুলো আমরা পরবর্তী ভিডিওতে ভিডিওতে দেখার ট্রাই করবো।